রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকে লিখে রেখে যায়। গত বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ এ যাবৎ সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি মস্ত একটা খামে আমাকে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো এই পৃথিবী যে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। সারাটা দেশ যখন ঘুষের টাকার উপর দাঁড়িয়ে আছে, তখন রবীন্দ্র রচনাবলীদের চাপা দেওয়া সুসাইড নোট। দুপুর বেলা গা ছমছম করছিল। হাসপাতালে গাছের তলায় এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাই দিকে। এগিয়ে গেলাম একটু বেরিয়ে থাকা ওই পা দুটো দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। ধন্যবাদ।